আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। এই যে আপনারা দেখুন, এই পাঁচটক একবারে ফরেন কান্ট্রির ভিতরে এরকম একটা ভাইব পাওয়া যায়। আর পাশাপাশি আমাদের সেই সরিষা ক্ষেত দেখুন, কি সুন্দর সরিষা ক্ষেত। আসলে যখন আপনারা গ্রামে ঘুরতে বেরোবেন তখন কিন্তু এরকমই এই সময় ধুলোট অথবা সরিষা ক্ষেত দেখতে পাবেন। এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে, এখন সূর্যরা তার অবস্থানে ফিরে যাচ্ছে। টু বি ভ্যারি অনেস্ট, আমি কিন্তু এই ধরনের প্রকৃতি তোলার চেষ্টা করি। ওই পাশটা হচ্ছে তাও বিল, গরু ছাগল, এবং কি ওই পাশে একটা ঘের আছে। টু বি ভ্যারি অনেস্ট, আমার কাছে এই সময়টুকু ভালো লাগে, যেহেতু রোজার মাস, সেহেতু একটু ঘুরতে বেরো আসলাম। আমাদের এক দাদাভাই আছে ওই পাশে, আর পাশ দিয়ে একটা ক্যানেল বয়ে গেছে। আর দেখুন কি সুন্দর শস্য ক্ষেত। আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে সেটা আমরা নিজেদের মতো করে পরিপাটি করে আমরা গোছাতে পারি না, বিধয়ী আমাদের বাংলাদেশে অনেক ফরেনাররা এবং দর্শনার্থীরা আসে না, কারণ ওই ফ্যাসিলিটিসটা পায় না। যদি আমাদের ফ্যাসিলিটিসটা একবারে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আমাদের বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হবে পৃথিবীর ভূখণ্ডে। কারণ এখানে হাওর বাওর এবং চন্দ্র সূর্য কীভাবে অস্ত যায়, কীভাবে তার অবস্থানে ফিরে আসে, এটা আসলে কখন আমরা টের পাবো, যখন আমরা অন্য কান্ট্রিতে যাব। কিন্তু সে অন্য কান্ট্রিতে না, আমাদের বাংলাদেশি আছে, সেটা আমরা এখনই ফলো করতে পারি। দেখুন কি সুন্দর করে তার ক্যানেলটা বয়ে গেল, আঁকা বাঁকা, কি সুন্দর। আসলে এভাবে করে পর্যটক খেতে আমি নতুন সরকারদের কাছে আমার একটাই দাবি দেওয়া, আমাদের যে নতুন সরকার যেহেতু তারেক রহমান সাহেব হচ্ছেন, আপনি অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন আশা করি। আর আমাদের বাংলাদেশের সুন্দর একটি কান্ট্রি দেশ উপহার দিবেন আশা করি বহির্বিশ্বে। তো এই পাঁচটুক দেখুন কি অসাম একটা সুন্দর মণ্ডিত পরিবেশ। এখন রোজার মাস, সেহেতু আসলে বিলে তেমন একটা মানুষ নেই। প্রিয় দর্শক দেখুন কি সুন্দর সবুজ শ্যামল, সেটা আমরা এখানে আসি। আমি কিন্তু আগে এখানে বেশিরভাগই সময়টা কাটাইতাম, আর এখানে যতবার আসি ততবারই কিন্তু আমার ভালো লাগে। সত্যি কথা বলতে, এই যে গম ক্ষেত, এটার বলে গম ক্ষেত, আর এটা হচ্ছে প্লেন ডাল আর কি, যেটা বাংলা ভাষায় বলে। আর এই গম ক্ষেত, কি সুন্দর গম হচ্ছে, কি সবুজ শ্যামল। ওই যে বললাম না, বাংলাদেশ অনেক সুন্দর, সেটা আমরা সুন্দর করে যদি তুলতে পারি, আমরা বহির্বিশ্বের একটা সুন্দর কান্ট্রি হিসেবে দেখতে পাবো। ওই পাশে কি সুন্দর পাখি, বার্ডস, আমি আপনাদেরকে জুম করে দেখাতে পারি না, কারণ আমার ফোনটা অতটা ভালো না। আর এই পাশে সিম গাছ দেখুন, সিম গাছ কেউ নেয় না, দেখেন চোরও নেয় না, এরকমটাই অবস্থা। বাঙালির তো ভালো। তো এই পাশটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে ভুট্টা গাছ, এখনো সবাই মাত্র শুরু হচ্ছে, ফলন দিবে পরে আর কি। তো এই দেখুন কি সুন্দর একটা খাল, ওই যে বললাম খালটা বয়ে গেল এটা দিয়ে। ওই পাশে বিশাল বিস্তীর্ণ জমিন। আর আমরা এখন আমাদের গন্তব্যে ছুটে বেড়াচ্ছি, কারণ আমি যখন যেই অবস্থানে যেমনই পারি ভিডিও মেক করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। আমি গ্রামে বেশিরভাগই হাঁটাচলা করি, যদিও এগুলা প্রফেশনাল না, এগুলা আমি আমার মন থেকে তোলার জন্য চেষ্টা করি, ভিডিও করে মেক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এগুলো অনেকে বলে ভালো, তো যাই হোক, যদি আমি ভালো পাই, তাহলে আমি তো এগুলো বানানো অসুবিধা কোথায়। সুতরাং আমি চেষ্টা করি ভালো করে দেওয়ার কিছু। এই যে আমাদের গন্তব্য, এখান দিয়ে আমি চলে যাব। এটা হচ্ছে আখ গাছ না প্রিয় দর্শক, এই হচ্ছে আখ গাছ, মানে গ্যান্ডারি গাছ, কত কিছু দেখুন। দেখুন কি সুন্দর গ্যান্ডারি গাছ, মানে আখ গাছ যেটা আমরা বলি। তো এই হচ্ছে পথ, মনে হয় যে আমি একটা কাশ্মীরের কোনো একটা জায়গাতে আছি, এরকমটা অবস্থা, এরকম একটা বিষয়। হ্যাঁ প্রিয় দর্শক, এটা হচ্ছে বসত বাড়ি, এখানেও কিছু বসত বাড়ি আছে। তো এখানে অনেক তারা অনেক উপভোগ করে, কারণ এখানে কোনো আলাদা নয়েজ নাই, কোলাহল নাই, বিধয় এখানে তারা অনেকটা সুন্দর করে নিজের মতো করে উপভোগ করে। বাস ভাই, এটাই হচ্ছে ভাই জীবন মানেটা কি ভাই? যখন আপনি নিজের মতো করে ঘুরে বেড়াবেন, নিজের মতো করে পরিপাটি করে চলার চেষ্টা করবেন, তখন এটাই হচ্ছে আপনার মেইন উপভোগ্য এবং জীবন। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই পাশে কি সুন্দর একটি মানে সূর্য মামা তার নিজের স্থানে চলে যাচ্ছে, আর ওই কি সুন্দর ওই পাশ দিয়ে দেখুন, মনে হয় যে আমি কোথাও একটা এখন বিচরণ করতে আছি এই মুহূর্তে। তো আমাদের মেইন গন্তব্য হচ্ছে এই রাস্তাটা,
এই যে দেখুন, এটা হচ্ছে মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে যাবো কিনা এখন আমরা আলোচনা করব। দ্যাটস অল। এটা হচ্ছে মেঠো রোড। দেখুন কি সুন্দর মেঠো রোড, আমাদের পাটও আমি দেখাচ্ছি। লাক্সারিয়াস জীবনও চাইতো গ্রামীণ জীবনযাপনটা খুবই সুখী সমৃদ্ধ। সেটা যখন আপনি গ্রামে আসবেন তখন বুঝতে পারবেন। অবশ্যই ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টসে জানান। আল্লাহ হাফেজ।